হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও। তো কেমন আছো সবাই? আই হোপ তোমরা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু খুব সকাল সকালে উঠে গেছি, এখন বাজে 6টার মতো। এত সকালে আমি কিন্তু উঠি না। আজকে উঠে গেছি, একটা বিশেষ কারণ হচ্ছে আজকে আম্মুরা জামাতে যাচ্ছে, সে কারণে। সো আম্মু কিন্তু কালকে রাতেই আমাকে বলে দিয়েছে যে একটু সকালবেলা উঠবা, তাহলে একটু সুবিধা হবে। আমি উঠে দেখি একদম কনকন ঠান্ডা, সে কারণে একদম মোজা সোয়েটার পরেই ব্রাশ করতে করতে ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। আর আমি উঠে দেখি আম্মু কিন্তু বাড়িতে ছিল না, মানে কার বাড়ি যেন গেছে, সে কারণে আমি আগে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে উঠানটায় ঝাড় দিব, তারপরে কিন্তু বাড়ির সামনেটা ঝাড় দিব। আর 2 দিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না, সে কারণে কিন্তু মনটা অনেক খারাপ। কিন্তু কি করব বলো, একটু অসুবিধার জন্য কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। আর জানো তো, ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও করা, এডিটিং করা হয়ে উঠতেছে না। মানে ভিডিও করা ক্লিপগুলো নেওয়া আছে, কিন্তু ওই এডিটিং করতে আর সময় পাচ্ছি না। আর এই ছোটো দিনের বেলা মানে দেখতে দেখতেই কিন্তু একদম সন্ধ্যা নেমে আসতেছে, আর আমার কিছুই করা হচ্ছে না। সো মুখটুক ধুয়ে চাটা খেয়েই দেখি আম্মু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো আমার শাশুড়ি মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আমি কিন্তু বলেছিলাম একটা ফটো উঠাবো, ফটোর কথা বলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো দেখো আম্মু এখন রেডি হয়ে গেছে, আম্মুকে একটু বাইরে দেওয়ার জন্য বেরিয়ে আসলাম। সবাই মিলে এখানে কিন্তু ওয়েট করতেছে। আর দেখো মানে এই যে দাদিমাটা যাচ্ছে আর একটা দাদিমা যাবে, মানে ওনারা কিন্তু জোড়া জোড়া দাদিমা দাদু শুদ্ধ। আর আমার শাশুড় মানে আমার শাশুড়ি মা আর কি, সরি, শ্বশুর মশাই নেই বলে যেতে পারলো না। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা একাই গেল। ওখান থেকে বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে। দেখো গরুর মাংস কত সুন্দর হয়েছে, তাই না বলো? একদম চর্বিযুক্ত মাংস আর কি। তোমাদের দাদাভাই না চর্বিযুক্ত মাংস খেতে খুবই পছন্দ করে, সে কারণে। তবে হ্যাঁ, মাংস কিন্তু আমি এখন রান্না করব না, কারণ কি বলতো, আম্মুও বাড়িতে নেই, ছোটদাও বাড়িতে নেই, সে কারণে মাংসটা রান্না করব না। এখন কিন্তু লাফা শাক আর আলু ভর্তা করব। তোমাদের দাদাভাইয়েরও অনেক পছন্দের একটা খাবার, আর আমারও কিন্তু অনেক পছন্দের একটা খাবার। তো দেখো তাড়াহুড়ো করে একদম শাকটা বেছে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর রান্না এদিকে শুরু হয়ে গেছে। আর আলু ভর্তাটাও করে নিয়েছি। দেখো আমার রান্নাবাড়া সব কিছু কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই আসলে আমরা দুজনে মিলে ভাত খাবো। আর কারণ খিদেও পাচ্ছে প্রচণ্ড, আর এখন 11টা বেজে গেছে। তো আমার রান্নাঘরের এখন সমস্ত কাজ শেষ, আমি সব কাজ গুছিয়ে নিয়েছি একদম। বাসন কোসন থেকে সব কিছু মাজা হয়ে গেছে, আর এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো এখন ঘরে যাব, ঘরে আমার অনেক কাজ আছে বলতে পারো। দেখো পুষ্কুসোনা কীভাবে মোবাইল চাচ্ছে। পুষ্কুসোনা কান্নাকাটি করছে বলে ওকে আগে ছান করে ঘুম পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই বাঁশ নিয়ে এসেছে, এগুলো বাঁশ কিনে নিয়ে এসেছে আর কি। সো আমাদের লাকড়ি তো জানোই, লাকড়ির একটু শর্ট পড়তেছে, মানে গাছগুলো কাটার পরে এখন আছে, তবে কয়েকদিন পরে এগুলো শেষ হয়ে যাবে। সে কারণে আমি কিন্তু মজা মজা একটু ভিডিও করতে নিয়ে এসেছিলাম বলে দেখো তোমাদের দাদাভাই আমাকেও লাগাই দিয়েছে। দেখো তো কি কষ্টটাই না হলো। সো কি মানে কিছুই করার নেই আর কি, করতেই হবে। কারণ সংসারটা যেহেতু দুজনেরই, দুজনকেই তো খাটাখাটনি করতেই হবে, তাই না বলো? সো এদিকে দেখো কত কাঠি বের করতেছে তোমাদের দাদাভাই, অনেকগুলো কাঠি হয়ে গেছে। আসলে না এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ট্যাঙ্কি হয়েছে, মানে পানির ট্যাঙ্কি, ওখান থেকেই বাঁশগুলো কিনে নিয়ে এসেছে। সে কারণেই অনেক কাঠি আছে, সে কাঠিগুলো বের করতেছে, আর আমি কিন্তু তাকে একটা একটা করে দিচ্ছিলাম। আর বড় বড়গুলো না, ওগুলো কিন্তু আগেই আমরা সাইড করে রেখেছিলাম, মানে সে এসে সাইড করে রেখেছে, তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। তো আমি একদম ছান টান করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো কয়েকটা জিনিস আছে, মানে জামা কাপড়গুলো এখানে আছে, তো শোকেসের মধ্যে ওগুলো একটু ঠিক করে রাখবো। মানে একটু এলোমেলো হয়ে গেছে, সে কারণে ওগুলো একটু ভালো করে এখন গুছিয়ে রাখি। পুচকুসোনা তো এখন পর্যন্ত ঘুমাচ্ছে, সে কারণে আমি একটু সুবিধাই পেলাম ওগুলো ভাঁজ করতে। এখানে না কয়েকটা নতুন কাপড়গুলো আছে, এগুলো কিন্তু আমি একটু আলাদায় উঠিয়ে রাখবো, মানে গোদরেজের মধ্যে। কয়েকদিন থেকে উঠাবো করে ভাবতেছি, কিন্তু একদিনও হচ্ছে না, কারণ সব কিছুই এখন তো ছোটো দিনের বেলা, সব কিছু একটু লেটেই হচ্ছে, কাজগুলো লেটই করা হচ্ছে। যেহেতু একটু লেট করে উঠি বলে আর সব কাজে মানে সময় মতো করে উঠতে পারছি না, সে কারণেই। আর জানো তো কয়েকদিন থেকে ভিডিও দিতেও পারছি না, ভীষণই মন খারাপ। সেজন্য আর কি তাড়াহুড়ো করে আজকে একটু উঠলাম, যেহেতু আজকে আম্মু মাসরা যাচ্ছে, সে কারণেই আর কি। সো দেখো একটু আমিও শুয়েছিলাম, তারপরে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছি সব শুকিয়ে গেছে, সব কাপড়ই নিয়ে আসলাম এখন ঘরে। আর এখন কিন্তু এই যে বিকেলের কাজে লেগে গেছি। আর দেখো সব কিছু বাসন কোসন যেগুলো আগে মেজে রেখেছি পানি ঝরতে আর কি, সেগুলো এখন একটু উঠিয়ে রাখবো। সব কিছু সময় মানে জায়গা মতো আর কি, সব কিছু গুছিয়ে তারপরে চলে যেতে হবে কলে, কল থেকে পানি আনবো। পানি আনার পরে রান্না বসাতে হবে আবার।
আমি কিন্তু পানি নিয়ে পরেই রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে মাংস রান্না করব একটু সময় তো লাগবে, সে কারণে তো দেখো সব কিছু মশলা একদম ভেজে নিচ্ছি। আর প্রতিদিন একটু আলাদা আলাদা করে রান্না করার চেষ্টা করি আর কি, যখনই রান্না করি না কেন। সো আজকে একটু আলাদা করে, কারণ মশলাগুলো সব কিছু পেঁয়াজ টেয়াজ ভেজে নিচ্ছি, কখনো আবার সব কিছু মেখে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে তারপরে রান্না করি। সো আজকে এইভাবেই রান্না করছি। মাংস আমি একদম বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বললাম মাংসগুলো কেটে দিতে, কিন্তু সে দিল না, কারণ তার নাকি কী কাজ আছে, সে চলে গেল। তো বন্ধুরা এই যে দেখো, তখন থেকে বলতেছি মাংস কাটার কথা, তখন মাংস কাটবে না, আর এখন দেখো এখন মাংস হয়ে গেছে না। এখন আমি একটা দিলাম কষা খাওয়ার জন্য, দেখো এখন নিজেই চলে এসেছে, নিজেই উঠিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। তবে তেলওয়ালা মাংসগুলো, তাই না? দেখি মুখটা দেখাও দিকে, এখন যে উঠে খাচ্ছ লজ্জা লাগতেছে না? ও আচ্ছা। আর যখন আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।